প্রবাসী ভ্রাতৃত্ব ও ঐক্য আরও সুদৃঢ় করতে সন্দ্বীপ সমিতি ইতালি নির্বাচিত কমিটির আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী শীতকালীন পিঠা উৎসব। এমন আয়োজন বেড়ে ওঠা প্রজন্মের কাছে পৌঁছে দিচ্ছে বাংলার ঐতিহ্য, বলছেন আয়োজকরা। বিস্তারিত রিপোর্টে। ফেলে আসা মধুর স্মৃতি ফিরে পেতে আর দেশীয় সংস্কৃতিতে নতুন প্রজন্মকে বন্ধনে আবদ্ধ করতে ইতালির রাজধানী রোমে সন্দ্বীপ সমিতির নির্বাচিত কমিটির আয়োজনে অনুষ্ঠিত হল ঐতিহ্যবাহী শীতকালীন পিঠা উৎসব। আয়োজকরা মনে করেন এমন আয়োজন প্রবাসী ভ্রাতৃত্ব ও ঐক্য আরও সুদৃঢ় হয়। সন্দ্বীপ সমিতি ইতালির সভাপতি মাহবুবুল মাওলা নাসিরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নুরুল আক্তার জাহাঙ্গীর ও সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেনের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের নির্বাহী সদস্য সাবের মোহাম্মদ জামাল। আয়োজনে আরও বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা শামসুল কবির ও প্রধান সমন্বয়কারী মফিজুর রহমান সহ অন্যান্য উপদেষ্টাবৃন্দ। এছাড়াও আরও উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহসভাপতি জহিরুল ইসলাম শিপন, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান টুটুল, দপ্তর সম্পাদক মুজাম্মেল হোসেন, প্রচার সম্পাদক খায়রুল ইসলাম জাশেদ, কোষাধ্যক্ষ জাফর ইসলাম, আবুল কালাম আজাদ, দিদার, ওয়েলফেয়ারের সমন্বয়ক আশরাফ মন্নান, আরিফুল্লাহ সহ বিভিন্ন সামাজিক, আঞ্চলিক ও ব্যবসায়িক নেতৃবৃন্দ। এই আয়োজন রোম শহরে বৃহৎ আকার ধারণ করার পাশাপাশি প্রবাসে বেড়ে ওঠা প্রজন্মের কাছে পরিচয় বহন করছে বাংলার পুরাতন কৃষ্টি সংস্কৃতির, জানান আয়োজকরা। আমরা সন্দ্বীপের 14টি ইউনিয়ন এবং একটি পৌরসভার সব ভাবিরা এখানে পিঠা নিয়ে আসছে আমাদের সন্দ্বীপের ঐতিহ্য তথা বাঙালির ঐতিহ্যকে তুলে ধরার জন্য, সাথে সাথে আমাদের নতুন প্রজন্মকে, আমাদের ছোট বাচ্চা শিশুমণিদেরকে পরিচয় করার জন্য আমাদের এই আয়োজন। আজকেও আমাদের ভাবিরা যেভাবে পিঠা নিয়ে এখানে হাজির হয়েছেন, এটা গোটা বাংলা কমিউনিটির জন্য একটা দৃষ্টান্ত হয়ে থাকবে। সন্দ্বীপের নারী সমাজের আন্তরিক সহযোগিতায় হরেক রকমের নকশি পিঠার স্বাদ গ্রহণ করে উপস্থিত প্রবাসীরা। সবাই একাত্র হয়ে আমাদের সন্দ্বীপের ঐতিহ্যগুলা তুলে ধরি। এই পিঠাগুলা আমাদের বাচ্চারা চিনে না, আমরা বাচ্চাদেরকে চিনেতেছি পিঠাগুলা তৈরি করে। প্রতি বছরের মতো এবারও সন্দ্বীপ সমিতির ঐতিহ্যবাহী শীতকালীন পিঠা উৎসবে আনন্দ উপভোগ করেন বিপুল সংখ্যক সন্দ্বীপবাসী এবং ইতালি প্রবাসী বাংলাদেশিরা। প্রবাস টিভি নিউজ, রোম, ইতালি।